সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে কিন্তু ওয়ার্নিং দিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা যদি তাদের কর্মসূচির পরিবর্তন না করে তাহলে তাদের কিন্তু সম্পূর্ণরূপে আইসোলেট করে দেওয়া হবে, না খেলতে দেওয়া হবে টি-20 ওয়ার্ল্ড কাপ, না এশিয়া কাপ, সম্পূর্ণরূপে তাদের আইসোলেট করে দেওয়া হবে। এর কারণ হিসাবে বলা হয়েছে যে ভারতে আয়োজিত টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তন হিসাবে অন্য একটি দলও নেওয়া হয়ে গিয়েছে। সিকিউরিটির কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে আসতে চায় না, যেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড কোনো দেশেরই কোনো সমস্যা নেই, সেখানে বাংলাদেশেরই সমস্যা। আসলে এখানে রাজনীতির কিছু কারণ আছে। জামাতপন্থী নেতা ইউনূস আসলে ভারত বিরোধিতা করে কিছুটা জনসমর্থন আদায় করতে চায় এবং বাংলাদেশের ভিতরে ভারত বিরোধী জনমত জিয়ে রাখতে চায়। আর এই বাংলাদেশে ভারত বিরোধিতা আসলে পাকিস্তানেরই দেয়া। তারা চাইছে এটাকে একটা মুভমেন্ট বানাতে। সমস্ত পাকিস্তানব্যাপী একটি অনলাইন ট্রেড চলছে, সেখানে তারা বলছে যে যেহেতু বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা বয়কট করেছে, সেহেতু পাকিস্তানের উচিত এই টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করা। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সে পর্যন্ত বলে দিয়েছে যে এই খেলা পাকিস্তানের অবশ্যই বয়কট করা উচিত। এমনকি পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্টভাবে একটি স্টেটমেন্ট জারি করেছে, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে মিলেও পাকিস্তানের উচিত এই টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করা। এর সম্পূর্ণ ডিসিশন নেবে পাকিস্তান সরকার। আইসিসি বোর্ডের অন্যতম সদস্য জয় শাহ কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশের সাথে মিলে যদি পাকিস্তান এই খেলা বয়কট করে তবে পাকিস্তানকে কিন্তু সম্পূর্ণরূপে ক্রিকেট থেকে আইসোলেট করে দেওয়া হবে। তারা কোনো প্রকারই কোনো ক্রিকেট খেলতে পারবে না, খেলতে হলে বাংলাদেশ এবং পাকিস্তানেই ক্রিকেট খেলবে। এবার দেখতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে। এই মহসিন নকভি হলো আসিফ মনিরের অত্যন্ত ঘনিষ্ঠ। ক্রিকেট বোর্ডের প্রধান যে হবে তাকে অবশ্যই পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের সরকারের কথা শুনেই চলতে হবে। এবার সবথেকে বড় প্রশ্ন হলো পাকিস্তানও কি এই খেলা বয়কট করবে? করবে না। তার কারণ হলো পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যেখানে পাকিস্তান বোর্ড একটি স্টেটমেন্ট বের করে গত সপ্তাহে বলে দিয়েছে যে যেখানে আগে ক্রিকেট প্লেয়ারদের ম্যাচ প্রতি তাদের ফি ছিল 1 লাখ টাকা, সেটাকে কমিয়ে 10,000 টাকা হয়েছে, যেটা ভারতীয় মুদ্রায় 3,500 টাকা। মানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপ যদি পাকিস্তান বয়কট করে তাহলে কিন্তু তাদের লাখ লাখ ডলারের ক্ষতি হবে। অর্থাৎ এই ক্রিকেট খেলা তারা কোনো মতেই বয়কট করবে না। আপনার কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।